নমস্কার বন্ধুরা, তত্ত্বকথায় স্বাগত। নিউজিল্যান্ডগামী একটি ব্রিটিশ উড়োজাহাজ যখন নাকি 37,000 ফুট উচ্চতার উপর দিয়ে যাচ্ছিল, তখন সেই বিমানটিকে হঠাৎ করে একটি আলোর বলয় বা উজ্জ্বল আলোর চাদর সেই বিমানটিকে ঘিরে ধরে। সেই সাথে সাথে বিমানটির সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং এক এক করে 4টে ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এই বিমানের ভিতর তখন 263 জন যাত্রী ছিলেন। সেই যাত্রীদের কি হলো এবং কেনই বা এরকম ঘটনা ঘটলো, এর জন্য কি কোনো পরগ্রহী জীব দায়ী নাকি অন্য কিছু, সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমি অ্যাভিয়েশনের দুনিয়ায় ঘটে যাওয়া একটি অতি বিস্ময়কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটি প্লেনের লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড পর্যন্ত যাত্রাপথ ছিল, কিন্তু তার মাঝে মুম্বাই ও কুয়ালালামপুরে স্টপেজ দিয়ে গন্তব্যে পৌঁছানোর কথা। 24শে জুন 1982 সালে হিথ্রো থেকে রওনা দিয়ে কুয়ালালামপুর পর্যন্ত যাত্রাটি বেশ সাধারণই ছিল, কিন্তু কুয়ালালামপুর থেকে প্লেনটি যাত্রা করার কিছুক্ষণ পরে এক বিস্ময়কর ঘটনা ঘটে। প্লেনটি 37,000 ফুট উচ্চতা দিয়ে যখন উড়ে যাচ্ছে, তখন হঠাৎ এক আলোর বলয় প্লেনটিকে গ্রাস করে। পাইলট ও ক্রু মেম্বাররা প্রথম ভেবেছিল যে প্লেনটি বোধহয় কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে, কিন্তু প্লেনের মধ্যে লাগানো ওয়েদার সেন্সর জানান দিল যে প্লেনটি কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েনি। সেই প্লেনের অভিজ্ঞ পাইলটরা হতবাক হয়ে গেল। তারা তাদের এত বছরের অভিজ্ঞতায় কখনো এরকম ঘটনার সম্মুখীন হননি। প্লেনটি চলছিল অটো পাইলট মোডে। তখন রাত 8:40। সমস্ত প্যাসেঞ্জার রাতের ভোজন সারতে ব্যস্ত। তখন সেই উড়োজাহাজটি ভারতীয় মহাসাগরের উপর দিয়ে যাচ্ছে। ঠিক তখনই এরকম ঘটনাটি ঘটে। এরকম টানা চলতে থাকার দরুন প্লেনের ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে ঠিক কি পরিস্থিতি বোঝার জন্য যাত্রীদের কেবিনে গিয়ে খোঁজ নিতে বলেন। তখন সেই অফিসার তো অবাক হয়ে যায়, কারণ জানলা দিয়ে বাইরে দেখে যে পুরো প্লেনটি একটি অতি উজ্জ্বল আলোর চাদরে মুড়ে রয়েছে, এবং সেই অফিসার এটাও দেখলো যে ইঞ্জিন থেকে এক অদ্ভুত ধোঁয়া বেরোতে আরম্ভ হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই ধোঁয়া প্লেনের ভিতরেও প্রবেশ করতে শুরু করে। তার সাথে বিপদ সংকেতের অ্যালার্ম বাজতে শুরু করে। পাইলটরা সেই লাইট আর ধোঁয়ার উৎস খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, আর এর মধ্যেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করতে করতে 4 নম্বর ইঞ্জিনটাও বন্ধ হয়ে যায়। এইসব দেখে ক্যাপ্টেন মে ডে কল করে। এর অর্থ হলো প্লেন এই পরিস্থিতিতে যে কোনো সময় ক্র্যাশ হয়ে যেতে পারে। এরপর ক্যাপ্টেন অন্তত একটা ইঞ্জিন চালু করার চেষ্টা করতে বলে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। ইতিমধ্যে প্লেনের বাড়ি থেকে ঘর্ষণের একটা অদ্ভুত আওয়াজ পাওয়া যাচ্ছিল, যেন মনে হচ্ছিল প্লেনটি ছোট ছোট নুড়ি পাথরের সাথে ঘষা খাচ্ছে। আর সেটাই হয়েছিল, কারণ প্লেনের উইন্ডস্ক্রিন পাথরের ঘষায় পুরো ঝাপসা হয়ে যায়। এরপর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে কোনো ক্রমে নিকটবর্তী এয়ারপোর্ট জাকার্তাতে প্লেনটি ল্যান্ডিং করাবে, এবং প্লেনের ক্রু মেম্বারদের নির্দেশ দেন যে যাত্রীগণকে আশ্বাস দিতে যাতে তারা কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ে। কিন্তু ল্যান্ডিংয়ে একটি অসুবিধা দেখা দেয়, কারণ সামনে অনেক বিরাট পাহাড়। কিন্তু যেভাবেই হোক একটা প্রয়াসের উদ্দেশ্যে প্লেনটিকে ধীরে ধীরে নামানোর প্রচেষ্টা করতে থাকে। বিমানটির অবতরণের রেশিও বা অনুপাত ছিল 15:1, মানে বিমানটি 15 মিটার সোজা গেলে 1 মিটার নিচে নামবে, কিন্তু সেটা করা যাচ্ছিল না, তার থেকে অনেক বেশি নিচে নেমে আসছিল। সেইভাবে খুব তাড়াতাড়ি 15,000 মিটার নিচে নেমে আসে। সেই সময় কিছু দৈবিক ঘটনা ঘটে। হঠাৎ প্লেনের চারিদিক থেকে সেই উজ্জ্বল আলোর আস্তরণটি পুরোপুরি সরে যায়। এরপর প্লেনের ইঞ্জিনগুলি এক এক করে সবকটি চালু হয়ে যায়। প্লেনের বিপদ সংকেত অ্যালার্মটি নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং ফের সবকিছু নর্মাল হয়ে যায়, এবং পাইলট কিছুক্ষণ বাদে স্বস্তির নিঃশ্বাস ফেলে, ভাবে সব বিপদ কেটে গেছে। তখন আবার প্লেনটিকে উপরের দিকে নিয়ে যেতে শুরু করেন, কিন্তু 15,000 মিটারের উপরে উঠতেই এমার্জেন্সি অ্যালার্মটি ফের বেজে ওঠে। তখন পাইলট কোনো রিস্ক না নিয়ে ফের প্লেনটি 15,000 মিটারের নিচে নামিয়ে নিয়ে আসে। এইভাবে তো আর গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়, তাই জাকার্তাতে ল্যান্ডিং এর চিন্তা ভাবনা করেন পাইলট। কিন্তু সেই ল্যান্ডিং করার কাজটি খুব সহজ ছিল না, কারণ প্লেনের উইন্ডস্ক্রিনটি পুরো ঝাপসা হয়ে গিয়েছিল, এবং অভিজ্ঞতার উপর ভরসা করে পাইলট প্লেনটিকে ল্যান্ডিং করান। তার জন্য পাইলটদের বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু কেন ওরকম ঘটনা ঘটেছিল? সত্যি কি কোনো পরগ্রহী জীব বা এলিয়েন প্লেনটিকে আক্রমণ করেছিল? কিন্তু একটু অনুসন্ধান করার পরে জানতে পারা যায় যে জাকার্তাতে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দরুন তার ছাই, বালিকণা ও বিভিন্ন
রাসায়নিক কণা 37,000 ফুট উঁচুতে ছড়িয়ে পড়ে। তার দরুন এই পরিস্থিতিতে সেই কণার আঘাতে প্লেনের চারিদিকে ঘর্ষণের দাগ পড়েছিল। সেগুলি ইঞ্জিনের ভিতর প্রবেশ করাতে ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল এবং সেই রাসায়নিক কণাগুলি সেই ঘর্ষণের ফলে এক অলৌকিক আলোর বলয় তৈরি করেছিল এবং এই বলয়ের মধ্যে কোনো জলকণা ছিল না বলে প্লেনের ওয়েদার র্যাডার সিস্টেম কোনো পূর্বাভাস দিতে পারেনি। এরপর এই রুটটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই পথে সমস্ত আগ্নেয়গিরির উপর নজরদারি শুরু করা হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।